নমস্কার। আমাদের নিবেদন কবি মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়ের কবিতা এবং তার অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে একটি স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র। আপনারা অনেকেই জানেন মঙ্গলাচরণ ছিলেন একজন সাম্যবাদী মানবদরদী কবি। 40 দশক থেকে শুরু করে তিনি বহু কাব্য রচনা করেছেন। এই পরিসরে কবিকন্যা সমিতা বসু উপস্থাপন করবেন তার পরিচয় এবং তার সৃষ্টি। সকলেই কবি নয়, কেউ কেউ কবি, বলেছিলেন কবি জীবনানন্দ দাশ। কারণ শুধু ভাষাজ্ঞান বা সংবেদনশীলতা থাকলেই কবি হওয়া যায় না। প্রয়োজন শব্দ বাক্য দিয়ে নিজস্ব অনুভূতির এক নির্জন অর্চনা। কবি মঙ্গলাচরণ ছিলেন সেই নিভৃত কবি। তাকে উদ্বুদ্ধ করেছে মনুষ্যত্ব, সময়, স্বদেশ। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য সৃষ্টির অসীম প্রভাব তখন বাংলা সাহিত্য জগতে। সেই 40-এর দশকে রবীন্দ্র চিন্তায় জারিত হয়েও রবীন্দ্র বৃত্তের বাইরে বেরিয়ে কিছুটা তার অসীম প্রভাব মুক্ত হয়ে যেসব কবিরা সাহিত্য চর্চায় মনোনিবেশ করেছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন আমার বাবা, কবি মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়। বাংলা কবিতার মানবিক ও প্রগতিশীল ধারার এক বিশিষ্ট ব্যক্তিত্ব মঙ্গলাচরণ। তার রচনার বিষয় সবসময়ই থেকেছে ব্যক্তিগত আদর্শ, রাজনৈতিক মতাদর্শ, দেশপ্রেম, প্রেম, একাকিত্ব এবং মৃত্যু চেতনা। এই একই চেতনা তাকে বারবার পৃথিবীর বিভিন্ন ভাষার সংবেদনশীল সাহিত্য অনুবাদে অনুপ্রাণিত করেছে। 2020 সালে কবি মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে আমরা 23টি পর্বে তাঁর জীবন এবং কবিতার কথা বলেছিলাম। কিন্তু সেই সময় তাঁর জীবনের এক অন্যতম অধ্যায় আমরা স্পর্শ করতে পারিনি। সেটি হচ্ছে তাঁর অনুবাদ কবিতার সম্ভার। ইতিমধ্যে শ্রী শ্রমিক বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায় কবির সারা জীবনের অনুদিত নানা দেশের কবিতা খুব শীঘ্রই দেশ পাবলিশিংয়ের সৌজন্যে প্রকাশিত হতে চলেছে। কোন সিন্ধু পারের পাখি নামের সেই কবিতার বইটি থেকেই কিছু কবিতা আপনাদের আজ শোনাবো। আপনারা সঙ্গে থাকবেন। শ্রমিক বন্দ্যোপাধ্যায় এখানে তার অনুবাদ কবিতার মূল্যায়ন করেছেন। বাংলা সাহিত্যের অনুবাদের ক্ষেত্রে যে কজন কবি বাংলা কবিতাকে বিভিন্ন ভাষার বিভিন্ন সংস্কৃতির কবিতার স্বাদ এনে পুষ্ট করেছেন, তাদের মধ্যে অরুণ মিত্র ফরাসি থেকে, অরূপরঞ্জন দাশগুপ্ত জার্মান থেকে আজীবন নানা সময়ের নানা রীতি নানা শৈলীর কবিতা আমাদের বাংলায় উপহার দিয়েছে। উপহার নয়, বাংলায় তাদের পুনরুজ্জীবিত করেছেন, পুনর্ভাষিত করেছেন। আমরা বাংলা ভাষা এবং সেই ভাষা সংস্কৃতির স্বাদ স্বর একসঙ্গে পেয়েছি, কিন্তু বাংলা ভাষার বাহন এবং তার চরিত্রায়নের মধ্য দিয়ে। বিষ্ণুদেব, সুধীন্দ্রনাথ দত্ত এরাও অনুবাদ করেছেন, সুভাষ মুখোপাধ্যায় অনুবাদ করেছেন। কখনো কখনো তাঁদের ভালোবাসার পছন্দের কবিতা থেকে। মঙ্গলাচরণই বোধহয় একমাত্র কবি যিনি দীর্ঘকাল ধরে প্রথমে ইংরেজির মাধ্যমে নানা ভাষা থেকে কবিতা অনুবাদ করেছেন বাংলায়, এবং একটা সময় জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ উনি সোভিয়েত ইউনিয়নে যাপন করেছেন, রুশ ভাষা শিখেছেন এবং রুশ ভাষা থেকে সরাসরি অনুবাদ করবার সুযোগ সুবিধা পেয়েছেন। তার ফলে মঙ্গলাচরণের অনুবাদ কবিতার সম্পদ তার একটা অন্য বৈশিষ্ট্য বা গুরুত্ব আছে। বিশেষ করে এই কবিতাগুলোকে একসঙ্গে করে কোন সিন্ধু পারের পাখি নাম দিয়ে, নামটা মঙ্গলাদেরই দেওয়া, আমরা একটা বই করতে চলেছি। সেই বইয়ের
সম্পাদনায় নিমগ্ন আছি বেশ বছর দুয়েক ধরে। বইটা সম্পূর্ণতার পথে এবার। এই কাজ করতে গিয়ে এটা আরো গভীরভাবে উপলব্ধি করি, আর তার মধ্য দিয়ে একটা ইতিহাসকেও যেন পাই। কারণ দ্বিতীয় মহাযুদ্ধে যখন প্রথম জার্মান আক্রমণে পর্যুদস্ত বিপন্ন সোভিয়েত ইউনিয়ন প্রতিরোধে উঠে দাঁড়ায় এবং সারা পৃথিবীর বামপন্থী মনস্ক সমাজের কাছে আবেদন করেন যে তাদের নিজেদের দেশে যে আন্দোলনই বলবৎ থাকুক না কেন, তারা যেন সাময়িকভাবে অন্তত তাদের দেশীয় স্বাধীনতা আন্দোলনকে সাময়িকভাবে মুলতবি রেখে এই বৃহত্তর ফ্যাসি বিরোধী আন্দোলনে যোগ দেন। তারই মধ্য দিয়ে একটা আন্তর্জাতিকতার বোধ, একটা আন্তর্জাতিক দায়বোধ আমাদের দেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক চেতনায় প্রথমবার আসে। অর্থাৎ আমরা কেবল শুধুমাত্র আমাদের দেশের স্বাধীনতাটুকুকে বাঁচিয়ে রক্ষা করে বা অর্জন করে আমরা কিন্তু মুক্তি পাব না। তাই বাইরে একটা বৃহত্তর পৃথিবী, তার চাপ, তার সমস্ত ভয় সন্ত্রাস নিয়ে আমাদের ঘিরে রয়েছে। তা সম্পর্কেও আমাদের সতর্ক সচেতন হতে হবে এবং আমরণ সচেতন থাকতে হবে। সেখানে কবিতার ভূমিকা অসামান্য। অশোক মিত্র মশাই স্মরণ করিয়ে দিয়েছিলেন যে আমরা যতই আমাদের ঊনবিংশ শতাব্দীর বাংলার নবজাগরণ নিয়ে উচ্ছ্বাস করি না কেন, তার সময়সীমা, তার প্রভাব খুবই সময়োদীর্ণ ছিল। তার চেয়ে অনেক বড় একটা, অশোকদার ভাষায়, উজ্জীবন ঘটেছিল এই 40-এর দশক। সেই 40-এর, 50-এর, 60-এর দশকের কীর্তিমান অনুবাদক কবি এবং মৌলিক কবি একাধারে। আর তার মধ্যে সমস্যাও হয়ে যায়, মৌলিক কবির নিজের ভাষা, নিজের পরীক্ষা, নিজের উত্তরণের যে ধারা, তার থেকে কিন্তু সরে আসতে হয়। যখন অন্য একটা দেশকাল, অন্য একটা সমাজ, অন্য একটা ভাষা, অন্য একটা সংস্কৃতির অন্দরমহলে গিয়ে তার স্বাদ স্বরকে আহরণ করে বার করে আনতে হয়, বাংলা ভাষার গভীরে তাকে স্থান দিতে হয়। সেই কীর্তিতে অসামান্য মনে হয়েছে মঙ্গলাদাকে। আর এই প্রায় 3-4 বছর ধরে এই কাজের মধ্যে যতবার তার কবিতায় গেছি আর আদি কবিতা, মূল কবিতা ইংরেজি অনুবাদে পড়েছি, মেলাবার, বুঝবার চেষ্টা করেছি, একটা অসাধারণ অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছি, যাতে আমি নিজেকে কৃতার্থ মনে করি। এবং সেই কৃতার্থ বোধেই যদি ওর দুটো অনুবাদ কবিতার ছোট দুটো অংশ পড়ে শোনায়, যাতে দুটো সংস্কৃতির ধার, দুটো ইতিহাসের সময়কালের প্রেরণার, প্রাণনার ধার বেরিয়ে আসে। প্রথম কবিতাটা অষ্টাদশ শতকের রুশ কবি পুশকিনের কবিতা, ব্রঞ্জ অশ্বারোহী। সেই মূর্তিও আমরা দেখেছি, সেই মূর্তির কথাও চোখের সামনে ভেসে আছে যখন মঙ্গলদার অনুবাদে পড়ি তার উপক্রমণিকা। যেখানে নির্জন নদী তরঙ্গ উত্তাল অন্তহীন, তারই তীরে দাঁড়ালো সে, নদীর বিস্তারে চিন্তালীন, তাকালো বারে, নদী প্রসারিত সামনে তার প্রবল বহতা, শুধু একখানি ডিঙি ক্ষুদ্র দিন ছুটে চলে তীব্র স্রোতে, কেঁপে কেঁপে উঠে বারবার। শ্যাওলা ঢাকা কর্দমাক্ত জলা জমি, গোটা নদী তীর, তারই পরে হেথা হোথা কালো কালো কৃষ্ণ কুটির, দিনহীন ফিনদের হতভাগা ভেড়া দুটি কয়। আর বন সূর্যালোক পশে না সে এমন নিবিড়, সূর্য লুকায় মুখ কুহেলিতে সদা, সপ্তময় সেথা চারিধার।
একটা সম্পূর্ণ অপরিচিত সুদূরের একটা পটভূমি, আর অন্য একটা ইতিহাস। 30-এর দশকে ঝঞ্ঝাক্ষুব্ধ ফ্যাসিস্ট আঘাতে বিপন্ন স্পেন, কদিন আগে ফ্যাসিস্টদের হাতে খুন হয়েছেন ফেদেরিকো গার্সিয়া লোরকা। সেই সব স্মৃতি নিয়ে নেরুদা লিখছেন কবিতা। শহীদ প্রজাতন্ত্রীদের মায়েদের উদ্দেশ্যে অনুবাদ করছেন মঙ্গলাচরণ। মৃত্যু নেই ওদের, ওরা দাঁড়িয়ে আছে খাড়া গোলা বারুদের মধ্যিখানে, আর পলতে জ্বলছে আগুন। ওদের পরিশুদ্ধ ছায়াগুলি গেল মিলেমিশে আদিগন্ত আতাম্র মাঠে, যেন সাঁজোয়া বাতাসের এক জবনিকা, যেন ক্রোধের রঙে রং করা বাঁধ অবরোধ, যেন আকাশের অদৃশ্য বক্ষস্থলে। মাগো ওরা দাঁড়িয়ে আছে গমের ক্ষেতে, নিঝুম দুপুরের মতো দীর্ঘ, বিশাল প্রান্তর জুড়ে আধিপত্য ওদের। ওরা সব দূরের গম্ভীর ঘণ্টাধ্বনি নিহত ইস্পাতের দেহগুলি ডিঙিয়ে ডিঙিয়ে বয়ে আনছে জয়বার্তা।